হাদিস শরীফ প্রমাণ করে মা বোনের গর্ভে সন্তান আসলে তাদের চেহারা সুন্দর হয়। মারহাবা। মা বোনের পেটে সন্তান আসলে চেহারা সুন্দর হয়, চেহারার মধ্যে নূর আসে, চেহারার মধ্যে আলোকিত হইয়া যায়। ইব্রাহিম নবী কয় যে বউরে দেখিয়া গেছিলাম সামলা, এটা দি ফেটে বাচ্চা আসার পরে সন্তান আসার পরে এটা সুন্দর হয়ে গেছে। মারহাবা কইনি? হুজুরে বলে না মারহাবা। এটা চেহারা দি বড় সুন্দর হয়ে গেছে। ইব্রাহিম নবীর মনে বড় মায়া লাগিয়া গেছে। 6 মাসের মাথায় ইব্রাহিম নবী ডাক দিয়া কই, স্ত্রী সারা গো, আমার স্ত্রী হযরতে হাজেরার গর্ভেও একটা সন্তান আছে, আমার মনটা চাই এই মাসে আরেকবার বউডারে চাইতাম যাইতাম। হযরতে সারা ডাক দিয়া কই, আপনি চাইতেন যাইবেন, চলেন, এবার আর কোনো সত্য নাই, নামতে পারবো না। ইব্রাহিম নবীরে লইয়া হযরতে সারা গেছে। মা বোন নাকের মধ্যে নাক ফুল লাগাই কি লাগায় না, কানে জিনিস লাগাই কি লাগায় না। কই থেকে পাইছেন? ওয়াজদার ভিতরে একটু বালা কইরা বুঝালন বন্ধুরা, নাক ফুল কেমনে লাগায়, এই কানের মধ্যে দুল কেমনে লাগায়, কোন জায়গা থেকে নাক ফুল আর কানের দুল লাগানো আবিষ্কার হইলে একটু বুঝালন। ও আম্মুজিরা, নাক ফুল তো কত পড়ছো, কানে দুল তো কত দিছো, এখনো তো চিন্তা করে দেখো নাই কই থেকে আসলো এই নিয়মটা। কানটা কি লেগা ফুরায়, নাকটা কি লেগা ফুরায়। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, যদি 10টার দিকে মাইকটা ধরতাম ফাটতাম তাইলে দেখতা খেলাটা আজকের ওয়াজের কি নমুনা। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, একটা কথা মনে রাখো, হযরতে সারা ডাক দিয়া কই, স্বামী ইব্রাহিম ও খলিলুল্লাহ চলেন যায়। ইব্রাহিম খলিলুল্লাহ সামনের দিকে যায়, বউ হযরতে সারা সামনের দিকে পেছনে 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 যায়। যাইয়া দেখতাছে হযরতে হাজেরা ওই জায়গার মধ্যে পানি নিয়ে কত সুন্দর করে ইবাদত গুলা করতেছে। হযরতে সারা বাড়ির কোনো বাহিরে যায় না। হযরতে সারা যখন বাড়ির, হযরতে হাজেরা যখন বাড়ির বাইরে যায় না, ইব্রাহিম নবী দরজার মধ্যে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী ছিলেন 2টা, জোরে বলেন কয়টা? ইব্রাহিম নবীর 2টা স্ত্রী, একটার নাম হলো হযরতে হাজেরা। যখন হযরতে হাজেরার গর্ভে কোনো সন্তান আসতেছে না, হযরতে হাজেরার পরে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ উনি আরেকটা বিবাহ করলাম, যে স্ত্রীটার নাম হলো হযরতে সারা। নাম কি? যিনার নাম হলো দৈন্তা স আকার অন্তঃস্থ আকার হ, ওনার নাম হলো হযরতে সারা। হযরতে সারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী। হযরতে ইব্রাহিম নবী ওনার স্ত্রী হযরতে হাজেরার গর্ভে যখন কোনো সন্তান আসে না, ইব্রাহিম নবী ডাক দিয়ে কই, স্ত্রী হাজেরা, ও আমার কলিজার টুকরা হাজেরা, আপনি বলতেছেন আপনার গর্ভে কোনো সন্তান যে আসতেছে না, কতদিন হইয়া যায়, আমি ইব্রাহিম নবীর নবুয়াতকে আমার সন্তানকে আমি দিতে পারবো না। হাজেরা ডাক দিয়ে কই, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, আপনি যদি চান আমি হাজেরা আপনাকে দুনিয়ার জমিনে সন্তান দিতে পারবো কিনা আমি জানি না, তবে আমি আপনাকে অনুমতি দিতে পারি, আপনি আরেকটা বিবাহ করতে পারেন। সুবহানাল্লাহ করেন। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, হযরতে হাজেরা যখন এমন কথা বললেন, ইব্রাহিম নবীর জামানার মধ্যে নমরুদ ছিল, ওই নমরুদের জামানার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর সুন্দর করে খেদমত পরিচালনা করতেছিলেন। কিন্তু হযরত ইব্রাহিম নবী যখন সুন্দর সুন্দর খেদমত করেন, ইব্রাহিম নবী ওই এলাকার বাদশার একদিন একটা ছোট্ট কাজের মাধ্যমে খুশি করে ফালাইছে, যেই কাজগুলা সকল মানুষের দ্বারা করতে অক্ষম ছিল, ইব্রাহিম নবী নবী হওয়ার কারণে কাজগুলা করতে সক্ষম হয়েছিলেন। যখন সুন্দর একটা কাজ করলেন, ইব্রাহিম নবীকে ওই যুগের বাদশা একটা নারী উপহার দিল, একটা মাইয়া উপহার দিল। ওই মাইয়াটার চেহারাটা এত সুন্দর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নারীটা উপহার দিল, ইব্রাহিম নবী কয়, বাদশাহ, ও আমার বাদশাহ, আপনি আমাকে হীরা দিতে পারতেন, জহরত দিতে পারতেন, মণিমুক্তা দিতে পারতেন, আমাকে কোনো টাকা করে উপহার দিতে পারতেন, আপনি দিয়ে আমাকে এমন কোনো কিছু দেন নাই, আপনি যে আমাকে একটা নারী উপহার দিলেন, এই নারীটা তো আমি নবী হিসেবে আমার কাছে রাখতে পারবো না, কারণ এই নারীটা আমার কাছে অবৈধ হিসেবে প্রমাণ হবে। এবার বাদশা বলে, এটা আপনার কাছে অবৈধ না বৈধ আমার জানার কোনো ব্যাপার নয়, আপনি এটা আপনার কাছে রাখতে পারেন, আপনার কাছে রাখতে পারেন। ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করে, আমি যদি একটা অন্য কন্যা সন্তানকে, অন্য মেয়েকে আমার কাছে রাখি, তাইলে এটা তো অবৈধ হিসেবে আমার কাছে থাকবে। এবার ইব্রাহিম নবী নামাজ পড়লেন 2 রাকাত, জোরে বলেন না কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়া ইব্রাহিম নবী নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর কাছে দুঃখের চোখের পানি ছেড়া দিয়া কান্দে, ও দয়াল আল্লাহ, ও মায়ার আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমার কাছে যেই মেয়েটা আসলো, আমার তো একজন স্ত্রী আছে, যার নাম হযরতে হাজেরা, আমার আর কোনো স্ত্রী নাই, এই স্ত্রীটাকে, এই মেয়েটা আমার কাছে দিতেন, আপনি অনুমতি দেন, আমি এই আমার দাসীটা, এই মেয়েটাকে আমি কি করব? আল্লাহ কই, বন্ধু ইব্রাহিম, বিয়া করে লাও। সুবহানাল্লাহ, ধরে বলে না কি করব?
আদেশ দেয় নবী গো বিয়া করে ফেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর বিবাহ করলেন। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ও নবীর আশিকের দলেরা, ইব্রাহিম নবী ওনাকে বিবাহ করে ফেললেন। কিন্তু দুইজন বউ এক ঘরে এক বাড়িতে থাকলে মারামারি দফাদফি কিলাকিলি হয় কি হয় না? জবান খুলে বলেন বাবা, হয় কি হয় না? ওই সারা ডাক দিয়ে কই নবী ইব্রাহিম, ও ইব্রাহিম পয়গাম্বর, আপনি যদি আমাকে আপনার কাছে রাখেন আপনি হযরত হাজেরাকে রাখতে পারবেন না। ইব্রাহিম নবী কই হাজেরাকে আমার কাছে তো রাইকেও কোনো লাভ নাই, হাজেরার কোনো সন্তান দুনিয়াতে আসে না। ও বন্ধু, বর্তমানে যেই ঘরটার নাম কাবা শরীফ, হাজি সাহেবরা যেই ঘরের মধ্যে দিয়ে হজ করে আসে, ওই কাবা শরীফের নিকটবর্তী সাফা মারওয়া নামক একটা জায়গা আছে, আপনারা জানেননি? যে জায়গাটার মধ্যে মানুষ দৌড়াদৌড়ি করে 7 বার সাই করে। ইব্রাহিম নবীজি হযরতে সারার কথা শুই না, ইব্রাহিম নবীর হযরতে হাজেরার ওই এই সাফা মারওয়ার কাছে লইয়া গেছে। একটা দৌড় মাছের বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, হযরতে হাজেরার ওই জায়গায় রাইকা ইব্রাহিম নবী গোড়ার পিঠুইটা দৌড়ে তাড়াতাড়ি চলে আসছে হযরতে হাজেরার কাছে। আসার আগে ইব্রাহিম নবী এবং হযরতে হাজেরা ওনাদের একটা মিলবন্ধন করলেন, মানে স্বামী স্ত্রীর মেলামেশা করলেন। করার পরে হযরত ইব্রাহিম নবী চলে গেলেন ওনার এলাকার মধ্যে, আর হযরতে হাজেরা রইলেন কাবা শরীফের কাছে। হযরতে হাজেরাকে যেই সময় কাবা শরীফের কাছে রাখছে, কাবা শরীফের কাছে এখন তো কত রং তামাশা, কত রকমের বাসায়, কত রকমের ঘর, কত রকমের বিল্ডিং, কত রকমের মার্কেট। ওই সময় কাবা শরীফের কাছে এমন কোনো কিছু ছিল না। হযরতে হাজেরা বড় একটা পাথরের কন্যারের মধ্যে বসবাস করতেন। হাজেরা ওই জায়গার মধ্যে থাকে। হযরতে হাজেরা তো গর্ভে কোনো সন্তান এতদিন ছিল না। ওই যে শেষ বেলায় হযরতে হাজেরা ইব্রাহিম নবী কাবা শরীফের কাছে রাইখা গেছে। শেষ বেলায় যে স্বামী স্ত্রী মেলামেশাটা কইরা গেছে, হযরতে হাজেরার গর্ভে একটা সন্তান আগমন করছে। আরো ধরে বলবেন না সুবহানাল্লাহ? ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, হযরত ইব্রাহিম পয়গম্বর ওই জায়গার মধ্য থেকে চইলা গেছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। যাইতে যাইতে গো যখন 5 মাস অতিবাহিত হইয়া যায়, ইব্রাহিম নবীর মনে প্রথম স্ত্রী হযরতে হাজেরার লেগে একটু মায়া জন্মাইয়া গেছে। ইব্রাহিম নবী ছোট স্ত্রী হযরতে সারার কাছে যায় ডাক দিয়া কয়, সারা, ও আমার প্রাণের স্ত্রী, তুমি আমার দ্বিতীয় স্ত্রী। আমার প্রথম স্ত্রী হযরতে হাজেরাকে আমি রাইখা আজকে 5 মাস হইয়া যায়। আমার তো মনটা চাই, আমার একটাবার অনুমতি দাও, আমি হযরতে হাজেরার কাছে যাইতাম। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, হযরতে সারা অনুমতি দিছে, যাইতে পারেন, শর্ত একটা, আপনি যেই উটে চড়া যাইবেন ওটের মধ্য থেকে আপনি ইব্রাহিম নবী নামতে পারবেন না। ইব্রাহিম নবী কই, স্ত্রী তুমি শর্ত দিয়ে আমার স্ত্রীর কাছে পাঠাইতাছো, ঠিক আছে মানলাম, আমি উটের মধ্য থেকে নামবো না। ইব্রাহিম নবী উটের পিঠের মধ্যে চড়া যাইতে 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 মক্কার চত্বরের মধ্যে গেছে। যাইয়া দেখতেছে মক্কার চত্বরের অবস্থাটা অত্যন্ত অন্যরকম হইয়া গেছে। কেন জানেননি? ইব্রাহিম নবীর স্ত্রী হযরতে হাজেরার গর্ভে যে সন্তান, এই কাবা শরীফের আশেপাশে কোনো জায়গার মধ্যে কোনো পানি ছিল না, কোনো জায়গার মধ্যে কোনো পানি ছিল না। হযরতে হাজেরার গর্ভে যে সন্তান, এই সন্তানটা আগমন করার পূর্বে হযরতে হাজেরার কাছেও যখন কোনো পানি নাই, হাজেরা চোখের পানিগুলা ফালাইয়া কান্দে, ও দয়াল আল্লাহ, আমার একটু পানির ব্যবস্থা করো, আমি আমার সন্তানকে খাওয়ানোর জন্য। আল্লাহ কয়, হাজেরা, ও হাজেরা অপেক্ষা করো। হযরতে হাজেরা সামান্য মাত্র ওনার বৃদ্ধাঙ্গুল, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া বিসমিল্লাহ কইরা মাটির মধ্যে একটা আঘাত করছে, মাত্র ওই পানির ফোয়ারা মাটির মধ্য থেকে বাইর হইয়া গেছে। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আগে কাবা শরীফের আশেপাশে কোনো মানুষ আসতো না, বণিকরা কাবা শরীফের দূর দূর দিয়া চলে যাইতেন। কিন্তু যখন ওই জায়গায় পানির ব্যবস্থা হয়েছে, হযরতে হাজেরা বলতেছেন, দেখছনি পানির ব্যবস্থা, বড় বড় ব্যবসায়ীরা কাবার পাশে দিয়া যাইতো, কোনো পানি যখন পাইতো না, দেখতো হযরতে হাজেরা হাঁটা চলা করে, হযরতে ওই জায়গার মধ্যে কিছু মানুষ দেখা যায়, বণিকরা এসে দেখতো ওই জায়গার পানির ঝনঝনানি আওয়াজ শোনা যায়। বর্তমান যেই জমজম পানি দেখতে পান, ওই জমজম পানিটা হইল ওই মজার পানিটা। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ও আমার আশেক রাসূল ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মহিলারার দাম আছে না না একটু আইগা বুঝালো। মহিলারা মনে করে আমরা বেড়া হইয়া মনে হয় একবারে বেড়ামি দেখাইয়া ফেলি। মা বোনদের ইসলামের মধ্যে বড় ভূমিকা আছে, পর্দার আলের মা বোনের বেশি ভূমিকা আছে। আপনারা আমরা তো ঘরের মধ্যে গেলে মহিলারা কিলাই, ঘরের মধ্যে গেলে দমক দিয়া চুপ করে বৈশা রাখি। একটা কথা মনে রাখবা, মহিলাদেরকে একটু কথা বলার সুযোগ দিবা, মা বোনদেরকে একটু সমাজের মধ্যে অথবা আপনার পরিবারের মধ্যে কথা বলার সুযোগ দিবেন। দেখবেন আপনার স্ত্রী আপনাকে 2টা কথা বললে
ভালো লাগলে কাজ করবেন, না লাগলে না করবেন। তবে স্ত্রীর কাছে সবসময় পরামর্শ করার চেষ্টা করবেন। পরামর্শ করলে দেখবেন স্ত্রীর কয়েকটা কথা আপনার জন্য ভালো হিসেবে আপনি গ্রহণযোগ্য করতে পারবেন। কথা কয় না কেন? হ্যাঁ, ঠিক আপনার উপরে কইবেন, ঠিক কইলে নাই যেন ফর্দার হলে তারা দেখে বাদ গেলে কইব ঠিক কই আইসো, মনে আসেনি ওন থেকে যা কমু তা হন লাগবে। ঠিক না বেঠে? ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, ইব্রাহিম নবীরে হযরতে সারা অনুমতি দিছে যাইতে পারবা প্রথম বইয়ের কাছে। শর্ত আছে একটা, ওটার ফিটে বইয়া তাওন দেয় লাগবো না, মন যাইতো ওটার ফিট থেকে। ইব্রাহিম নবী আস্তে 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 গেছে কাবা শরীফের কাছে, যা দেখতেছে কাবা শরীফের এরিয়া ডিফই বদলে গেছে। কাবা শরীফের এরিয়া বদলে গেছে। এই কাবা শরীফের এরিয়ার এমন অবস্থা, আপনাদের এখান দিয়ে ইয়াতে যাওয়া যায় না, সরি মিঠামইনা রয়েছে, এটা যাওয়া যায় না। আমি 2020 সালের শুরুর দিকে, সরি মার্চের 5 তারিখে আমি একটা মাহফিলে যাওয়ার জন্য এদিক দিয়ে আসছিলাম। আগের অবস্থার বর্তমান অবস্থা পরিবর্তন আছে না নাই? কথা বলে না কেন? পরিবর্তন আছে না নাই? এভাবে যুগে 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 পরিবর্তন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আপনি আগে উত্তরবঙ্গের মানুষ, বরিশালের মানুষ ঢাকা শহরে আসতে বারান্দা ভাইটা যেত, আর এখন ঢাকা থেকে বরিশাল যায় পৌঁছাইতে সময় কিন্তু বেশি লাগে না। ওই দিন যখন পদ্মা সেতুর নিচে দেখবেন, পদ্মা সেতু উঠতে হাতের বাম পাশে দেখবেন একটা বড় একটা মসজিদ আছে মিনারওয়ালা, মসজিদের নাম হচ্ছে কুমারভোগ মসজিদ। ওই মসজিদের মাহফিলে গেলাম, যাওয়ার সময় দেখলাম ঢাকা শহর থেকে ওই জায়গা পর্যন্ত যায় পৌঁছাইতে মাত্র 20 মিনিট লাগে। আলহামদুলিল্লাহ কইতেন না? উন্নতিটা ভালো লাগছে। এই জন্য আমি খুব চিন্তা করলাম, মাঝে মাঝে একটু চিন্তা করি, যখন আসার সময় রাস্তাঘাট একটু ভালো দেখি। মাশাআল্লাহ আপনাদের এখানে আসতে কি গাঁও, করগাঁও, এ জায়গা দিয়ে দেখলাম মাশাআল্লাহ রাস্তার প্রচুর কাজ ধরা শুরু হয়ে গেছে। তা আমরা কইতেছি মোটামুটি রাস্তা তো যা হওয়ানের হয়েছে, এডিও হইতেছে, বাঙ্গাসুরা যা হোক থাকতো না। আল্লাহ পাক যেন আমরা সুন্দর দেশ, স্বাধীনতার দেশ হিসাবে সুন্দরভাবে চলার ক্ষমতা দেয়, তৌফিক দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমরা সুন্দর আছি, ভালো আছি, আল্লাহ যেন ভালোভাবে থাকার তৌফিক দেয়। ইব্রাহিম নবী ওই জায়গায় যায় দেখে, আগে যেটা দেখে গেছিলাম 5 মাস আগে, 5 মাসে তো এটা পরিবর্তন হয়ে গেছে। ইব্রাহিম নবী সামনে যাইতেছেন, যাইতে 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 দেখতেছেন কেউ নাই। লক্ষ্য করে দেখতেছেন একটা মহিলা, হঠাৎ করে উনি ওই জায়গার মধ্যে বের হয়ে আসছেন। কিন্তু বন্ধুরে, ইব্রাহিম নবী কাবা শরীফের কাছে একা একা আসে নাই, ওনার পেছন দিয়া, ইব্রাহিম নবীর কাছে দিয়া পেছনে 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 আসতে আসতে ওনার স্ত্রী হযরতে সারা ইব্রাহিম নবীর পেছনে আসতে, ইব্রাহিম নবী একবার হযরতে সারার দিকে তাকায়, একবার স্ত্রী হযরতে হাজেরার দিকে তাকায়। কয় আমার স্ত্রী হাজেরার চেহারাটা একটু শ্যামলা বর্ণের ছিল, কিন্তু হযরতে সারার চেহারাটা একটু সুন্দর ছিল। কিন্তু আমার স্ত্রী হযরতে সারার চেহারার দিকে যখন আমি চাই, আমার কাছে এখন দি মন্দা লাগে, স্ত্রী হাজেরার চেহারাটা দিয়ে একটু সুন্দর লাগে। ইব্রাহিম নবী কয় সারা রে, ও আমার দ্বিতীয় স্ত্রী, অনুমতি দে আমি একটাবার আমার স্ত্রী হযরতে হাজেরার কাছে যাইতাম। বলে কেন যাইবা জানেননি? বলে কেন যাইব? বলে আমি তার সঙ্গে একটু মুলাকাত করতে আমার বড় ইচ্ছা। হযরতে সারা কয় না, অনুমতি দিতে পারবো না, আপনি যাইতে পারবেন না। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, যখন অনুমতি পায় না, হযরত ইব্রাহিম নবী তো নামা কোনো অনুমতি নাই, যখন সামনে গেছে ডাক দিয়ে কয় হাজেরা, আমি তোমার কাছে আসছি, তবে আমি উটের মধ্য থেকে নামতে পারবো না, নামতে পারবো না, কারণ আমার স্ত্রী আমার অনুমতি দেয় না, এই জন্য আমি নামতে পারবো না। ইব্রাহিম নবীর হযরতে হাজেরা কয় স্বামী গো, মাপ চাই, আপনি অনুমতি প্রকাশ করার দরকার নাই, আপনি উটের পিঠে বৈশা থাকেন। হযরতে হাজেরা হাতের মধ্যে করে বড় বড় পাথরের টুকরাই নিয়ে ইব্রাহিম নবীর পায়ের কাছে রাখছে। ইব্রাহিম নবী ওই উটের মধ্যে বসা এক কাঠ হয়ে ঘুরছে, দুইটা পাথর উটের উপরে যখন বসছে, উটের উপরে বৈশা দুইটা পাও একসাথে রাখছে। পাওটা যখন একসাথে রাখছে, হযরতে হাজেরা সাফা মারওয়ার ওই পানি দিয়া ইব্রাহিম নবীর কদম ধোয়া দিছে। বলে জীবন ধন্য করি গো বন্ধু, জীবন ধন্য করি গো পানো বন্ধু তোমায় কাছে পাইয়া। বলেন জীবন ধন্য করি গো নবী, জীবন ধন্য গো পানো নবী আপনাই কাছে পাইয়া। আমি লইয়া এলাম 16 গয়ানা, ব্যাপার করিতে দরদি 16 গয়ানায়। আমি নাও বাসাইলাম খাল পালঙ্কের মাঝে, দরদি গো দরদি আর কে ভাই আছে? ইব্রাহিম নবী কয় হাজেরা, আমি উটের পিঠ থেকে নামি নাই, কিন্তু তোমারা দেখতে পাই তুমি দরাদরি কইরা পাথর আমার পায়ের
নিচে দিয়া তুমি আমার পাওটা কেন ধোয়া দাও? হাজেরা কয় নবী ইব্রাহিম, ও ইব্রাহিম নবী গো, আমি এই জন্য আপনার কদম আমি ধোয়া দেই না। বলে কেন ধোয়া দাও? বলে আমার গর্ভের মধ্যে আপনার একটা সন্তান আছে গো, এই সন্তানের দোয়ার জন্য আশীর্বাদের জন্য আপনি ইব্রাহিম নবীর কদমের মধ্যে দইরা আমি দোয়া কামনা করতেছি। ইব্রাহিম নবী কয় আল্লাহ বয়স তো কম হইছে না, পুরা বয়স হইয়া গেছে, 5টা মাস হইয়া গেছে, বউরে রাইখা গেছি, যাওয়ার সময় একবার মেলামেশা হইছিল, আল্লাহ ওই মেলামেশার মাধ্যমে আপনি বুঝি মুহাব্বত পয়দা কইরা দিছেন। আল্লাহ কয় বন্ধু ইব্রাহিম নবী আপনার স্ত্রীর গর্ভে যে সন্তান আসছে এই সন্তানকে যথেষ্ট মর্যাদা প্রদান করুন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ যথেষ্ট মর্যাদা তো প্রদান করব। রওনা করতে 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 ইব্রাহিম নবী চলে গেছে আবার বাড়িতে। হযরতে সারা চিন্তা করলেন ইব্রাহিম নবী তো তারে পছন্দ হইয়া গেছে, আমার চেহারাটা এখন কুষ্টিতের মতো একবারে কালা কালা হইয়া গেছে, হযরতে হাজেরার চেহারা সুন্দর হইয়া গেছে। সুবহানাল্লাহ কোন ঘরের ভিতরে যে সালাম দেন না কোন কয় কুদ্দুসের আম্মা আসুনি গো, কথা বলে না কেন? সালাম দেন। রহিমের মা কই গো, বাদলের আম্মু কই? চেয়ারম্যান সাহেব কিন্তু সালাম দেওয়ার দরকার আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? আমার কাছে ভালো লাগতেছে চেয়ারম্যান সাহেব বৈশা রয়েছে, উপজেলা চেয়ারম্যানরা এমনি বৈশা সময় দেয় না। আলহামদুলিল্লাহ কোন জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য নেয়ামত ধরে রাখবেন, কাজে লাগবে, লাগবে না বেশি কাজে লাগবে। তারপরে আরেকটা দেখলাম ওই দিন ভৈরব আসার পরে, ভৈরব না চেয়ারম্যান সাহেব 3বার চেয়ারম্যান এবার বিড়াল বইয়া রয়েছে, কি চেয়ারম্যান সাহেব কোনো কাম নাই? না কাম দিয়ে কি করবো, এলাকার মানুষের লয়ে বই তাই ইনশাল্লাহ মারাবা কই না। তো বাড়ি গেলে হয় মোবাইল টিপতে হবো, নয় নিজের কাজকর্ম করতে হবো, টিভি সিরিয়াল দেখে সময় কাটবো, ওয়াজ মাহফিলে বই। আমার জনগণ যারা আছে তারা যদি আমি অনকারা চাই রাখি, তারা আমার নির্বাচনের সময় চাই রাখবো। অবশ্যই কথাটা মনে হয় একবার সহজ কথা, ঠিক না? কারণ আজকে আপনারা যদি ছায়া রাখে নির্বাচন ইনশাল্লাহ আপনারা এর দিকে ছায়া রাখবেন, এটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ আল্লাহ কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। ইয়াং আছে তো, ইয়াংরাই এখন সমাজ পরিবর্তন করতে পারে। বুড়া মুরব্বী আইলে ওই বুড়া মুরব্বীর মতো একবারে নর্মাল থাকবো, আর ইয়াং দিবা আধুনিক হইব। আধুনিক সমাজ চাই কি চাই না? যুবকরা বলেন আধুনিক সমাজ চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখা দেয়, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। ইব্রাহিম নবী ঘরের দরজায় যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত হাজেরা নামাজ পড়তেছে, কি পড়ে? সালামটা ফিরেয়া পেছনের দিকে চাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মারহাবা। আর আপনি আজকে মাহফিল থেকে বাইরে ঘরে সালাম দিয়ে দেখেন, আপনার বউ আপনার উল্টে উত্তর দিব, কোন দিয়ে সান্ডা উঠছে আপনার আজকে? তো শরম পাওয়ার দরকার নাই, আজকেও দিবেন, কালকেও দিবেন, পরশু দিবেন, দিতে দিতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। দেখবেন সমাজের মধ্যে সালামের প্রচলন হয়ে গেছে। কথা বলেন না কেন? বেশি উপরে ক্লাস নয়, মাদ্রাসার ক্লাস 9-এর হাদিসের কিতাবের বাবু সালামের অধ্যায় বলে, আমার নবী বলেছেন তোমরা যখন কোনো ঘরের মধ্যে প্রবেশ করবা, যদি মানুষ নাও থাকে তবু সালাম দিবা, রহমতের ফেরেশতা তোমার সালামের জবাব দিবে। সুরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম। নামাজ শেষ করে হযরত হাজেরা কয় ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম নবী হযরত হাজেরার দেখা হযরতে সারার অনুমতি নিব দূরের কথা, দৌড়ে যায় জড়ায় ধরে ডাক দিয়ে বলে রব্বে কারীম, এমন সৌন্দর্য হযরত হাজেরার চেহারায় দিয়েছেন আল্লাহ, এই নিয়ামত আপনি বাংলার ইব্রাহিম নবীর যত সন্তান আছে সবার চেহারায় দেন, জোরে কোন মারহাবা। এর লাগে মুসলমানের চেহারা যদি কালা হয় দেখতে চেহারাটার ভিতরে একটা মায়া আসে, আর যদি অন্যরকম হয় তাহলে এটা দেখতেও ভালো লাগে না, ঠিক না? আপনি দেখেন না সুদানের মানুষগুলা কালা না সাদা? কালা না? অস্ট্রেলিয়ার মানুষগুলা অস্ট্রেলিয়ান গীতা সাদা, সাদা না? মঞ্চেস্টার লন্ডন বলেন এইগুলার মানুষগুলা কি সাদা? চেহারা সাদা হইলো, চেহারাটা দিয়ে একটু সাহানো যান, চেহারাটা আরাম কত মায়া নেই। আমার সময় নিকলি বাজারে দেখলাম কত ফোলা পাইন মেসির লগে ব্যানার করে দিয়ে রাখছে, খোদার গজব তোরার উপরে, তোরা কেমনে মেসির লগে দিলি? এটা তো ইংলিশের বাচ্চা, এটা তো বিধর্মী, এটা তো বিধর্মী। আসার সময় দেখলাম ভৈরব থেকে কিশোরগঞ্জের রোডে ঢুকছি, এক লগে ফর্দা লাগাই রাখছে 7টা 8টা। হুমা তোর এই অবস্থা কি লেগা? ওপরে আমার এই ফোলা করি কিতা আর্জেন্টিনার খেলা, আর্জেন্টিনার সৌদি আরবের খেলা। ও হুজুর সৌদি আরব তো ইসলামী রাষ্ট্র, এটা সাপোর্ট করতাম না। এ বেটা কাতার বিশ্বকাপ এই খেলাটা তো এটা জুয়া খেলা হইতেছে, তুই কেমনে সাপোর্ট করবি এই দলটা? কেমনে করতি জলদারে? আমি দেখলাম কত ফোলাফাইন ব্যানার লাগিয়ে রাখছে। তোর বুঝি মুসলমান কোন ফির অলির কথা তোর মনে হয় না? যেটি লাগাইছে দেখবেন এটি ফির অলিদের বিরুদ্ধে লেহালেই করে ফেসবুকের ভিতরে, যেটি লাগাইছে এটি দেখবেন মাদারের বিরুদ্ধে লেহালেই করে। এখন ফতুয়াটা দিয়ে মেসির লগে আর তোর নেইমার আব্বার লগে ফটুদন কোন হাদিসে পাইছো? কথা বলেন না কেন?
বহুত মোল্লা দেখছি আইয়া খালি ফতুয়া দেয় ফতুয়া দেয় ফতুয়া দেয়। মাজারের বিরুদ্ধে কইতে পারো, অলির বিরুদ্ধে কইতে পারো, পীর মুর্শিদের বিরুদ্ধে কইতে পারো, মেসি আর নেইমারের লগে ছবি দিয়ে ব্যানার টাঙ্গাইছে, আন্দোলন করে দেখা পারলে কথা বলে না কেন? কোন মুসলমানের সন্তান কোন বিধর্মীদের সাথে ছবি অ্যাডজাস্ট করে বাংলাতে প্রকাশ করতে পারে না, কথা বলেন না কেন? মুসলমান তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ গ্রহণ করব। তোর চুলের স্টাইল দি মেসি আর নেইমারের মতো খোদার গজব তোর উপরে পড়বে বেটা, কথা বলে না কেন? আল্লাহ আমরা সমাজ রে তুমি দুনিয়ার সমাজের মধ্যে পরিবর্তন করে মুসলমানের ছেলেগুলাকে নবীর আদর্শ গ্রহণ করার তৌফিক দান করো। আরো জোরে বলেন আমিন। আমি দেখলাম আজকে এক টুপিওয়ালা বেড়া এবার ফুট ব্রাজিলের গেঞ্জি ফিরে রাখছে, এবার নামাজ থেকে বাইরিয়া বলে মসজিদের সামনে দেখছে আইটা দা ফুতরে তোর গেঞ্জিটার কালার এটা কি? আমি তো দেখলাম দোকানের সামনে আরেকজনের মনে অবস্থা ব্রাজিলের গেঞ্জি লাগাই রাখছে। আব্বা এটা ব্রাজিল সাপোর্ট করি তো এলাকা গেঞ্জিটা একটু লাগাইছি, খেলাইছে বিশ্বকাপ, ফুতের ঘরে ফুতে দিঘা আইয়া টান দিয়া করে সিরেছে সে করে। আরেক ফোলা দেখি ফিরছি সাইকেল চালা দেখতে ভিডিও করতেছে, ফিরছি ফোলা কাহা 10 টাকা দেন না, তুই তো আর্জেন্টিনার সাপোর্টার, তোর 10 টাকা দিতাম তুই লেখা, তুই ব্রাজিলে বিনি কত দেবো, তো ফিরছি মানুষ তো 10 টাকা দিলে ব্রাজিল হয়ে যাবো। চিন্তা করছেন বাংলার মুসলমান তারা বলে না 10 টাকা দিলে আজকে আসরের নামাজটা পড়বি নি, আজকে আর্জেন্টিনা সৌদি আরবের খেলা সাইটে দেয়া কত মানুষ আসরের নামাজ সাইডে দিছ, কথা বলে না কেন? খেলা বড় নামাজের সাইটে আল্লাহ কোরআনুল কারীমে কয় কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই সফলতা অর্জন করেছে তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে। আর আপনি নামাজে মনোযোগী না হইয়া বাবারে আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা লাগাই আপনি খেলা চান, আল্লাহর গজব তোর উপরে হবে, কথা না কেন? জোরে বলেন ঠিক না বে ঠিক? ইব্রাহিম নবী দৌড় মাইরা হযরতে হাজরার জড়াইয়া ধরছে, আল্লাহ ও আল্লাহ আমি তো দৌড়ছি জড়াইয়া, আল্লাহ আপনি রহমত আদম নবীর সন্তানের চেহারায় চেহারায় দিয়া দেন, আমরা চেহারায় দিতে আর তুই মেসি নেইমার চেহারা দিয়ে কুত্তা ফচাক করে রাখছিস, চেহারাগুলো খারাপ মায়া আসেনি? এটি কি সাদা সাদা চেহারাতে একটুও মায়া নাই, তো মায়াটা থাকতো কেমনে? এর ভিতরে চেহারাতে নুন নাই, ইসলামের আলো নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রঙ্গা চরণ মইসা দিব আর কাউরে না সুইতে দিব, রঙ্গা চরণ মইসা দিব আর কাউরে না সুইতে দিব, বয়ান মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব। মাশাআল্লাহ আল্লাহ 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 দম দম জপ নাম আল্লাহু আল্লাহ দম দম মেয়ে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর দরজা পিলে সবই পর, দমের উপর বাড়িঘর দরজা পিলে সবই পর, দমে দমে তালাশ করো কে আছে আপন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইয়াসিল তুফান ছিড়বে না ঘরের বান, আসিল তুফান ছিড়বে না ঘরের বান, দমে দমে তালাশ করো কে আছে আপন। মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কে বা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পর পারে যাইবার বেলা কাউরে পাইবা না। মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে নবী গো, আর কি দেখা হবে নিজ জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো নবী মদিনার শহরে নবী গো, আর কি দেখা হবে নিজ জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি দেখব বলে আশায় আছি গো নবী শয়নে স্বপনে নবী গো, আর কি দেখা হবে নিজ জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নিধিরা যাইতে সময় কাটা গো
নবী আপনার দুরুদ পড়ে মাশাআল্লাহ হদিরা যাইতে সময় কাটে গো নবী আপনার দুরুদ পড়ে আমি দেখব বলে আশায় আছি গো নবী শয়নে স্বপ্নে নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার না নবীজি যা হার না ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানায় যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমাম পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার না নবীজি জাহার না ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা মা খাদিজা যাদের নামে ছিল মায়া বড় দলি মা খাদিজা যাদের নামে ছিল মায়া বড় দলি জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার না নবীজি জাহার না ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার বাহিনী আইব রে রাতার পানি বহিয়া সর্বানুদ কিনি কান্দে সর্বানুদ কিনি কান্দে মন্ত্র পানে চাইয়া আমার বাহিনী আইব হরিয়া মাশাআল্লাহ আল্লাহ কাছে মেরো লাশ গোরা পিষ্টে তাই চৌরিয়া আপন সহজনের কাছে পৌঁছি লইয়া শিয়া তার মাইরা আন্দার করলো মদিনার বোন আমার বাইনি আইব আমার বাইনি আইব ফোরাতের পানি বইয়া সর্বানুদ কিনি কান্দে মন্তর পানে চাইয়া আমার বাইনি আইব মারহাবা আল্লাহ আল্লাহ ও গুণের বাঙাই রে কারবালাই আনিল তোমায় কে মাশাআল্লাহ ও গুণের বাঙাই রে কারবালাই আনিল তোমায় কে মাশাআল্লাহ ইয়েজিদের দুশমন তোমায় মারিল প্রাণে গুণের বাগাই রে কারবালাই আনিল তোমায় কে মাশাআল্লাহ গাছের পাতা ঝরে পড়ে সকিনার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার ময়দানে মাশাআল্লাহ স্বামী হারা হইল জয়নব কারবালার ময়দানে গুণের বাগাই রে কারবালাই আনিল তোমায় কে মাশাআল্লাহ কিয়া গুল্লা গিলো আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী গেরাও করলো এ দিদার দুশমনে মাশাআল্লাহ
দিয়া গোলা গেল আল্লাহ কারবালার ময়দানে ফুরাত নদী ঘেরাও করলো এই জিদার দুশমনে মাশাআল্লাহ কারবালাতে হোসেন সঙ্গে কি যে কারণে গুণের বাগাই রেগে কারবালায় নিল তোমায় কে মাশাআল্লাহ Allah 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 kayal khome bayo kana abdul qadir jalani kana kayal khome bayo kana abdul qadir jalani kana manatiye har jabi dil se manatiye har jabi dil se jar jar piro murshid kana Allah 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 ami dub diya moriya jago murshid প্রাণ সাগরে আমি ডুব দিয়া মরিয়া যাব মরিষে প্রাণ সাগরে বাঁচাও বাঁচাও গয়া লামারে মাশাআল্লাহ বাঁচাও বাঁচাও গয়া আমারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক জোরে পড়েন আল্লাহুম্মা আমিন আমি আজকের মাহফিলে যিনি আমাদের নিকলি উপজেলা চেয়ারম্যান আজকের এই জান্নাতের বাগানে যিনি চিফ গেস্ট জনাব রুহুল কুদ্দুস জনি সাহেবকে আজকের মাহফিলের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি